আচ্ছা, আগের দিন মানে আগের পর্বে আমরা এই পর্যন্ত পড়েছিলাম। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের গিন্নি গল্পের ১ম অংশটা আমরা পড়েছিলাম। আজকে আমরা তার পরবর্তী অংশটা পড়ব। শেষ পড়েছিলাম এইখানে যে ইহা হইতেই তত্ত্ব পাওয়া যায় মানুষ বস্তুর চেয়ে অবস্তুকে বেশি মূল্যবান জ্ঞান করে, সোনার চেয়ে বাণী, প্রাণের চেয়ে মান এবং আপনার চেয়ে আপনার নামটাকে বড় মনে করে। মানে মানুষ ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের থেকেও, যেগুলো ম্যাটেরিয়ালিস্টিক নয়, মানে কিন্তু যেগুলো মূল্যবান মানুষের চিন্তা ভাবনা বা মানুষের মনের কাছাকাছি, যে জিনিসগুলোকে মানে নন ম্যাটেরিয়ালিস্টিক হওয়ার পরেও যে জিনিসগুলোকে মানুষ মূল্যবান বলে মনে করে, সেইটা মানুষের কাছে প্রাণের থেকেও বেশি দামি হয়। এই পর্যন্ত পড়েছিলাম। তোমরা যারা এই আগের অংশটা চাইছো তারা আমার এই চ্যানেলে এই গিন্নির প্রথম অংশের ভিডিওটা দেখে নিতে পারো। আমি তার পরেরটা আজকে শুরু করছি। মানব স্বভাবের এই সকল অন্তর্নিহিত নিগূঢ় নিয়ম বশত পণ্ডিত মহাশয় যখন শশীশেখরকে ভেটকি নাম দিলেন, তখন সে নিরতিশয় কাতর হইয়া পড়িল। আচ্ছা, মানব স্বভাবের এই সকল অন্তর্নিহিত নিগূঢ়, অন্তর্নিহিত মানে হচ্ছে মনের ভিতরের, একদম মনের ভিতর লুকিয়ে থাকা যে জটিল, যে একদম ভেতরের যে প্রোফাউন্ড মিস্ট্রিয়াস, যে জটিল একটা কমপ্লেক্স নিয়ম, মানে সাইকোলজির, বেসিক্যালি হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড সাইকোলজির যে একটা প্রোফাউন্ড যে মিস্ট্রিটা আছে, যে একটা কমপ্লেক্স স্বভাব আছে মানুষের, সেই নিয়ম অনুযায়ী, নিয়ম বশত মানে সেই নিয়ম অনুযায়ী পণ্ডিত মশাই মানে সেই শিবনাথ পণ্ডিত যখন শশীশেখরকে ভেটকি নাম দিলেন, শশীশেখর হচ্ছে লেখকেরই আর একজন ক্লাসমেট, তাকে ভেটকি নাম দেয়া হলো, তখন সে নিরতিশয় কাতর হইয়া পড়িল। নিরতিশয় মানে খুব ভীষণভাবে কাতর, মানে দুঃখিত হয়ে পড়ল। বিশেষত উক্ত নামকরণে, উক্ত মানে ওই, এই নামকরণে তাহার চেহারার প্রতি বিশেষ লক্ষ্য করা হইতেছে জানিয়া তাহার মর্মযন্ত্রণা আরো দ্বিগুণ বাড়িয়া উঠিল। মানে এই যে ভেটকি নামটা দিয়েছে পণ্ডিত মশাই তাকে, শশীশেখরকে, সেটা যে শুধু শুধু এমনি মজা করার জন্য নয়, তার সাথে যে একটা খোঁচা লুকিয়ে আছে। কি নিয়ে খোঁচা? তার চেহারা। সম্ভবত সে হয়তো মোটাসোটা, সেই জন্য তার যে একটা চেহারার প্রতি খোঁচা, একটা ব্যঙ্গ, একটা মকারি যে লুকিয়ে আছে, এই ব্যাপারটা বুঝতে পেরে তার মর্মযন্ত্রণা আরো দ্বিগুণ, মানে মনের ব্যথা, মনের মধ্যে থাকা যে দুঃখ, যে ব্যথা, সেটা আরো দ্বিগুণ হয়ে উঠল। অথচ একান্ত শান্তভাবে সমস্ত সহ্য করিয়া চুপ করিয়া বসিয়া থাকিতে হইল। কেন কেন চুপ করে বসে থাকতে হলো? কারণ পণ্ডিত মশাই, তার মুখে মুখে তো কিছু বলা যাবে না, তাই বাধ্য হয়ে সেটাকে, সেই অপমানটাকে গিলে ফেলতে হলো। আশুর নাম ছিল গিন্নি, কিন্তু তাহার সঙ্গে একটু ইতিহাস জড়িত আছে। আশু আর একজন ক্লাসমেট, তারই নাম ছিল গিন্নি, মানে সেই আশু আত্মার এই গিন্নি নামকরণটাই আমাদের গল্পের মূল কন্টেন্ট। আশু ক্লাসের মধ্যে নিতান্ত বেচারা ভালো মানুষ ছিল, কাহাকেও কিছু বলিত না, বড় লাজুক, বোধ হয় বয়সে সকলের চেয়ে ছোট, সকল কথাতেই কেবল মৃদু মৃদু হাসিত, বেশ পড়া করিত। মানে এই জায়গাটা আমরা আশুর স্বভাব এবং চরিত্রের একটা মানে কিছু অংশ পাচ্ছি, যেখানে বলছে যে আশু ভীষণ নিতান্ত বেচারা ভালো মানুষ ছিল, মানে খুব নিরীহ ইনোসেন্ট ছিল, সে কাউকে কিছু বলতো না, খুব লাজুক ছিল, মানে শাই ছিল, এবং সম্ভবত বয়সে সকলের চেয়ে ছোট ছিল। যেহেতু এটা প্রাইমারি স্কুল, এখানে অত তো বয়সের রেস্ট্রিকশন ছিল না, লেখকদের মধ্যে অনেকেরই হয়তো দেখা যাবে যে বয়সের এক আধ বছরের ডিফারেন্স থাকতো, কাজে আশু সম্ভবত একটু ছোট ছিল তাদের চাইতে। সকল কথাতেই কেবল মৃদু মৃদু হাসিত, মানে সে লাজুক, সে শাই, সে সবার সামনে বেশি কথা বলতে পারে না, কেউ যদি কিছু বলতো সে মিষ্টি করে হেসে ব্যাপারটাকে কাটিয়ে দিত, কারণ সে ইনোসেন্ট, আমরা আগেই দেখেছি। বেশ পড়া করিত, মানে লেখাপড়াতেও ভালোই মনোযোগ ছিল, স্কুলের অনেক ছেলেই তাহার সঙ্গে ভাব করিবার জন্য উন্মুখ ছিল। উন্মুখ থাকা মানে ইগার থাকা, কোনো কিছুর জন্য আগ্রহ প্রকাশ করা, এবং অনেক ছেলেই তার সঙ্গে ভাব করিবার জন্য মানে বন্ধুত্ব করবার জন্য বেশ ইগার ছিল, বেশ চাইতো বন্ধুত্ব করতে। কেন? কারণ সে ইনোসেন্ট, সে চুপচাপ, সে লেখাপড়ায় ভালো, কিন্তু সে কোনো ছেলের সঙ্গে খেলা করিত না, এবং ছুটি হইবা মাত্রই মুহূর্ত বিলম্ব না করিয়া বাড়ি চলিয়া যাইত। মানে আশু যেহেতু খুব লাজুক ছিল, ইন্ট্রোভার্ট টাইপের মানুষ ছিল, কাজে সে কিন্তু বেশি কারোর সাথে মিশতে পারতো না। সে ছুটি হলেই, বিলম্ব মানে দেরি, একটুও দেরি না করে বাড়ি চলে যেত।
পত্রপুটে গুটিকতক মিষ্টান্ন এবং ছোট কাঁসার ঘটিতে জল লইয়া একটার সময় বাড়ি হইতে দাসী আসিত। একটার সময় কি, টিফিন ছুটি হয়েছে, মানে ছুটি মানে কিছুক্ষণের জন্য, আধ ঘন্টার গ্যাপ আছে, সেই সময় আশুর বাড়ি থেকে দাসী তার জন্য টিফিন নিয়ে আসতো। কি নিয়ে আসতো? পত্রপুট মানে হচ্ছে শালপাতার বাটি। পত্রপুট শালপাতার বাটি, সেই বাটিতে গুটিকতক মিষ্টান্ন মানে মিষ্টি আর ছোট একটা কাঁসার ঘটিতে জল নিয়ে। আশু সেজন্য বড় অপ্রতিভ, মানে খুব এম্বারেসড ফিল করতো। দাসীটা কোনো মতে বাড়ি ফিরিলে সে যেন বাঁচে। কেন এম্বারেসড ফিল করতো? কারণ আমরা এই আগের প্যারাগ্রাফেই দেখেছি যে আশু হচ্ছে ভীষণ ইন্ট্রোভার্ট মানুষ, সে ভীষণ লাজুক, সে বেশি কারোর সাথে মিশতে চায় না, সে চায় না যে তার ওপর বেশি লাইমলাইট এসে পড়ুক, বেশি লোকজন তাকে পাত্তা দিক, মানে এই ব্যাপারটা সে চায় না, সে লোকের দৃষ্টি আকর্ষণ করতে ইচ্ছুক নয়। তাই যখন তার জন্য এই টিফিন টাইমে, মানে লাঞ্চ আওয়ারে, যখন দাসী তার জন্য খাবার নিয়ে আসতো, মিষ্টি আর জল নিয়ে আসতো, তখন স্বাভাবিকভাবেই লোকজন সেদিকে দেখতো এবং সেটা তার ভালো লাগতো না, তার কিরম এম্বারেস লাগতো। সেই জন্য দাসী বাড়ি ফিরলেই মনে হতো যেন সে বাঁচে। সে যে স্কুলের ছাত্রের অতিরিক্ত আর কিছু, এটা সে স্কুলের ছেলেদের কাছে প্রকাশ করিতে যেন বড় অনিচ্ছুক। অনিচ্ছুক মানে রিল্যাক্টেন্ট, মানে চায় না, ইচ্ছা নেই। কেন? ওই যে বললাম, সে শাই, সে ইন্ট্রোভার্ট, সে নিজের ওপর লাইমলাইটটা কোনোভাবেই চায় না। সে চায় না যে লোকে মনে করুক সে মানে অতিরিক্ত কিছু। অতিরিক্ত মানে কিন্তু এখানে বাড়াবাড়ির কথা বলছে না, অতিরিক্ত মানে এখানে কি বলতে চাইছে সেটা পরের লাইনেই দেখা যাচ্ছে, যে সে যে বাড়ির কেহ, সে যে বাপ মায়ের ছেলে, ভাই বোনের ভাই, এটা যেন ভারী একটা গোপন কথা, এটা সঙ্গীদের কাছে কোনো মতে প্রকাশ না হয়, এই তাহার একান্ত চেষ্টা। মানে স্কুলে তার পরিচয়, একমাত্র পরিচয় সে ছাত্র, বাকি ছাত্রদের সাথে তার কোথাও কোনো পার্থক্য নেই, এই পরিচয়টাতেই সে বেশি কমফর্টেবল বোধ করে। এর বেশি সে যে বাড়িতে আদর যত্নে মানুষ হচ্ছে, সে যে বাপ মায়ের ছেলে, ভাই বোনের ভাই, এই তার অন্য পরিচয়গুলো, অন্য যে রোলগুলো তার পরিবারের ক্ষেত্রে, ভাই বোনের ক্ষেত্রে, সেগুলো সে ক্লাসের মধ্যে বা অন্যান্য মানে মানুষদের সামনে সেটা সে প্রকাশ করতে চায় না। কারণ সে ইন্ট্রোভার্ট, সে শাই, সে এই মানে নিজের পরিবারের সম্পর্কগুলো নিয়ে বা নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনো রকম বাইরের মানে প্রকাশ করার কোনো মাধ্যম বা কোনো রকম দেখনদারি সে পছন্দ করে না। তার মনে হয় যে স্কুলে সে শুধুমাত্র ছাত্র এবং সেই পরিচয়টুকুই যথেষ্ট। পড়াশোনা সম্বন্ধে তাহার আর কোনো ত্রুটি ছিল না, কেবল এক একদিন ক্লাসে আসিতে বিলম্ব হইত। মানে পড়াশোনা এমনিতে সে ভালো ছিল, কোনো ত্রুটি ছিল না, মানে কোনো ভুল ছিল না, শুধু এক একদিন ক্লাসে আসতে বিলম্ব হইতো, মানে দেরি হইতো। এবং শিবনাথ পণ্ডিত তাহার কারণ জিজ্ঞাসা করিলে সে কোনো সদুত্তর দিতে পারতো না, মানে কোনো ঠিকঠাক উত্তর দিতে পারতো না যে কেন দেরি হয়েছে। সেজন্য মাঝে মাঝে তাহার লাঞ্ছনার সীমা থাকিত না। লাঞ্ছনা মানে তার অপমানের, এই যে সে মানে কেন দেরি হয়েছে তার উত্তর দিতে পারতো না, তার জন্য মাঝে মধ্যে তার অপমানের সীমা থাকতো না। কিভাবে অপমান করা হতো তাকে? পণ্ডিত তাহাকে হাঁটুর ওপর হাত দিয়া পিঠ নিচু করিয়া দালানের সিঁড়ির কাছে দাঁড় করিয়া রাখিতেন। মানে হাঁটুর ওপর হাত দিয়ে পিঠ নিচু করে একটা অদ্ভুত কায়দায়, মানে একটা অদ্ভুত পশ্চারে তাকে দালানের সিঁড়ির কাছে, ক্লাসরুম থেকে বের করে দিয়ে দালানের সিঁড়ির কাছে দাঁড় করিয়ে রাখতো, যাতে চারটে অন্য ক্লাসের ছেলে দেখতে পায় এবং দেখে তাকে হাসে। চারিটা ক্লাসের ছেলে সেই লজ্জাকাতর হতভাগ্য বালককে এইরূপ অবস্থায় দেখিতে পাইত। লজ্জাকাতর মানে সে ভীষণভাবে এম্বারেসড, সে ভীষণভাবে অ্যাশেমড, কারণ সে শাস্তি পেয়েছে। হতভাগ্য মানে আনলাকি, বালককে এইরূপ অবস্থায় দেখতে পাইত। একদিন গ্রহণের ছুটি ছিল, তাহার পরদিন স্কুলে আসিয়া চৌকিতে বসিয়া পণ্ডিত মহাশয় দ্বারের দিকে চাহিয়া দেখিলেন একখানি স্লেট ও মসি চিহ্নিত কাপড়ের থলির মধ্যে পড়িবার বইগুলি জড়াইয়া লইয়া অন্য দিনের চেয়ে সংকুচিতভাবে আশু ক্লাসে প্রবেশ করিতেছে। কেন সংকুচিতভাবে আসছে সেটা আমরা পরে জানতে পারবো। তো একদিন গ্রহণের ছুটি ছিল, তার পরদিন আশু স্কুলে এসেছে এবং পণ্ডিত মশাই কি দেখলেন, দ্বারের দিকে মানে দরজার দিকে চেয়ে দেখলেন একখানি স্লেট, আগেকার দিনের স্কুল, প্রাইমারি স্কুল, একটা স্লেট আর মসি চিহ্নিত কাপড়ের থলি। মসি চিহ্নিত মানে হচ্ছে, মসি হচ্ছে কলম বা পেন, তো মসি চিহ্নিত কাপড়ের থলি মানে যে কাপড়ের থলিতে পেনের দাগ লেগে গেছে, মানে কালির দাগ লেগে গেছে, সেই কাপড়ের থলির মধ্যে বইগুলিকে জড়াইয়া লইয়া জড়িয়ে নিয়ে অন্য দিনের চেয়ে সংকুচিতভাবে, মানে অন্য দিনের চাইতে একটু বেশি এম্বারেসড ভাবে, একটু বেশি মানে আড়ষ্ট হয়ে, গুটিয়ে
জড়সড়ভাবে আশু ক্লাসে ঢুকছে। এই জড়সড় হওয়ার পেছনে কারণ আছে, সেটা আমরা পরের পাতায় পড়ব। শিবনাথ পণ্ডিত শুষ্ক হাস্য হাসিয়া কহিলেন, এই যে গিন্নি আসছে। শুষ্ক হাস্য মানে শুকনো হাসি, শুষ্ক মানে শুকনো, হাস্য মানে হাসি। কেন শুকনো হাসি বলছে, মানে যে হাসিটা রিয়েল নয়, যে হাসিতে আনন্দ নেই, শুধুমাত্র মকারি মানে আশুকে মজা করবে বলেই এই হাসিটা হাসা হয়েছে। তাহার পর পড়া শেষ হইলে ছুটির পূর্বে মানে ছুটি দেওয়ার আগে, পড়া শেষ হয়ে গেছে, ছুটি দেওয়ার আগে তিনি সকল ছাত্রদের সম্বোধন করিয়া বলিলেন, সম্বোধন মানে কাউকে ডাকা বা অ্যাড্রেস করা, মানে সব ছাত্রদের ডেকে বললেন, শোন তোরা সব শোন। আচ্ছা, আজ এই পর্যন্ত রইল। আমি ছোট ছোট করেই আপলোড করি। তার প্রথম কারণ হচ্ছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দ্বিতীয় কারণ হচ্ছে যদি মাঝখানে কোথাও তোমাদের প্রশ্ন থাকে সেটা তোমরা যাতে মানে কমফর্টেবলি কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আর তৃতীয়ত হচ্ছে একবারে বেশি বড় ভিডিও আপলোড করতেও আমার একটু অসুবিধা হয়, সেই কারণে আমি ছোট ছোট করে করছি। এটা সেকেন্ড পার্ট হলো গিন্নির। বাকি যেটা রইলো, আর বেশি বাকি নেই, এই 1.5 পাতারও কম, সেই অংশটা আমি থার্ড পার্টে বুঝিয়ে দেবো, কেমন? যদি কোনো রকম প্রশ্ন থাকে তোমরা একদম নির্দ্বিধায় কমফর্টেবল ভাবে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো, কেমন?